আপনি আমার এই যে বিষয়টা বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশগুলো জারি করেছে ওই সময় তো সংসদ ছিল না, তাই তো? বর্তমান সংসদ মনে করছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের এই অধ্যাদেশগুলো জারি করে যে শাসন ব্যবস্থা চালাইছে সেটা খুব বেশি ভালো নয়, তাদের রিফ্লেক্ট ভালো না, এই জন্য সরকারের মনে করা দরকার নেই। এটা তো জনগণই, আমি জনগণের পার্সপেক্টিভ থেকে বলেছি। জনগণই বলেছে, আপনি বলছেন সরকারের জনগণই বলেছে যে গুম অধ্যাদেশ বাতিল করতে হবে। গুম অধ্যাদেশ বাতিল হয়ে গেছে। কি হয়েছে? গুম অধ্যাদেশ, গুমের আইন আপনি করছেন 10 বছরের। বিএনপি চাচ্ছে আইন হবে, এটা সর্বোচ্চ শাস্তি হবে, এবং এই আইনের সাথে আর অন্যান্য যে এইটা গুমের বিচার, একই সাথে আইসিটি, একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, 4-5টা জিনিস মিলানো, এটা ঠিক করতে হবে না? এই যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে বাতিল হয়ে গেছে, শোনেন, ধরেন খুব ভালো ভালো আইন আছে এখানে, হ্যাঁ, অনেক ভালো ভালো আইন, কিন্তু কোন নির্বাচিত পার্লামেন্ট, কোন খণ্ডকালীন, যেটাকে অধ্যাদেশ বলা হয়, মানতে বাধ্য না, পালন করতে বাধ্য না। কিন্তু জনস্বার্থে যেগুলো দরকার চাইলে গ্রহণ করতে পারে, চাইলে সবই বাদ দিয়ে দিতে পারে। ফলে অধ্যাদেশ বাদ দেওয়াকে কেন্দ্র করে এখন যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, বয়ানের রাজনীতি করা হচ্ছে, এইটার মধ্যে এই রাজনীতি গেম ওভার, এটা শেষ, এটা ক্লোজ। আচ্ছা, এই গেম এখন নতুন আলাপ যেটা হলো, হ্যাঁ, বিএনপির সমস্যা কোথায়? গুড গভর্নেন্সে। বিএনপির সমস্যা কোথায়? তেলের সংকটে। বিএনপির সমস্যা কোথায়? হামের বাচ্চারা মারা যাচ্ছে। এগুলো প্র্যাকটিক্যালি এগুলো বিএনপির সমস্যা, এই সরকারের সমস্যা। আমি বলছি সরকারের চ্যালেঞ্জ এগুলো, কিন্তু আপনারা যে জায়গায় চ্যালেঞ্জ, আজকে অলরেডি এই প্রবলেম সলভ, এই প্রবলেম সলভ অনেকগুলো কারণে। বারবার এই আলাপটা নিয়ে আসা হচ্ছে। এই আলাপটা কেন নিয়ে আসা হচ্ছে? যাতে করে রিয়েল প্রবলেম যে জায়গায়, যেখানে সরকারের ফোকাস, আপনার সঙ্গে আপনি যেভাবে বলছেন, আপনার এটা আপনার মত। জি, অবশ্যই আমার মত। আমাদের প্রশ্নটা হলো, আপনাকে আমি যেটা বলেছিলাম যে আপনার এই যে বর্তমান সরকার, এই সংসদ যে সমস্ত ইয়েগুলোকে, অধ্যাদেশকে মানে আইনে তারা মর্যাদা দিয়েছে, রূপান্তর করেছে, স্বীকৃতি দিয়েছে, সেই জায়গাটাতে সরকারের প্রতি বা সরকারের বিভিন্ন সংস্থার জবাবদিহিতা পারে, এরকম কোনো কিছু পেয়েছেন কিনা আপনি? জবাবদিহিতা যেটা আপনাদের আকাঙ্ক্ষা ছিল, আপনি আমার সাথে বলেছেন যে সরকারকে যত বেশি সবকিছুকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, এটাই একটা গণতান্ত্রিক সরকার। আমি সেটা বলতে চাচ্ছি আর কি। সেটা কি অধ্যাদেশ দিয়ে, অধ্যাদেশকে আইনে রূপান্তর করলে জবাবদিহিতা নিশ্চিত হয়? অধ্যাদেশ কোন পৃথিবীর কোন সরকারে, কোন দেশে পাইছেন যে একটা দেশের সরকারের প্রশ্নটা বুঝাইতে পারিনি। অধ্যাদেশ আপনি বুঝাইতে পারছেন খুব ভালো। আমার উত্তর আপনি বুঝতেছেন না, আমার উত্তর মনোযোগ দিয়ে বুঝেন। কোন অধ্যাদেশ এখন পর্যন্ত কোন সরকারের আমলের কোন অধ্যাদেশকে মানার মধ্য দিয়ে সরকারকে অ্যাকাউন্টেবল করা যায় না? আমি ওইটা বলি, সরকারকে অ্যাকাউন্টেবল করা যায়, আমি ওইটা বলি না। আমি বলছি যে এখন পর্যন্ত সরকার যেগুলোকে রিসিভ করেছে, মনে করেছে যে এগুলো আইনে রূপান্তর করা সম্ভব, তাই তো? সেটার কোনটা সরকারের জবাব দিতে বাড়ায়? সবগুলি সরকারের জবাবদিহিতা বাড়ায়। সরকারের প্রত্যেকটা কার্যক্রম জবাবদিহিতার আওতায়। আপনি কিন্তু বিবেক কথা বলে, সব আমিও বিশ্বাস করি। আমি একজন উপস্থাপক, হ্যাঁ, ইউ ক্যান নট জাজ আ গেস্ট লাইক দ্যাট ওয়ে। আমি একজন বিবেক কথা বলতেছি, মানে সরকারের প্রত্যেকটা কার্যক্রম জবাবদিহিতার আওতায়। এই প্রোগ্রামটা কিসের? হ্যাঁ, এই প্রোগ্রামটা কিসের? এই প্রোগ্রামটা আপনার কি প্রোগ্রাম? এটা আপনি জাজ করতেছেন কেন? এই প্রোগ্রামটা কি প্রোগ্রাম? তা আপনি কেন আমি আবারও বলছি, প্রোগ্রামটা কি প্রোগ্রাম? আমি কেন জাজ করতেছি বলে দেই। আমি আপনাকে আজকে একটু প্লিজ, কেন জাজ করছি আপনাকে বলি। পত্রিকার প্রথম পেজে যেগুলো যায় সেগুলো নিউজ। আপনি দেখেন পত্রিকা, 1 মিনিট ভাই শুনেন একটু। আর ভেতরের পেজে যা যায় এটা ভিউজ। টেলিভিশনের নিউজে যেটা যাবে ওটা নিউজ। এগুলো প্লিজ আপনি যখন আমরা জাজ করছেন, আমি আপনাকে বলতেছি, আমার যখন টক শো, এটা ভিউজ প্রোগ্রাম, এখানে আমি আবারও বলতেছি, এখানে মন্তব্য থাকবে, এটা মন্তব্যের প্রোগ্রামই মন্তব্যের। এইজন্য আপনি বলবেন একটা জনের একটা বক্তব্য, যেটা ভেক কথা আপনি বলতে পারেন। আপনি ভেক টার্মে বলছেন। ভেক টার্ম বলি নাই তো, আমি বলছি সরকারের যে কোনো কাজই জবাবদিহিতার আওতায় আনা যায়, আনতে বাধ্য। না, আমি আপনাকে প্রশ্ন করেছি, সেটা সমস্ত অধ্যাদেশের বিষয়ে, এখানে জবাবদিহিতার বিষয় আছে। আমি স্পেসিফিক প্রশ্ন করেছি, ভাইয়া কোনটা, এমন কোন একটা যদি বলতে পারেন যেটাতে সরকার জবাবদিহিতা বেড়ে গেছে, আগে ছিল না। আমি সেটা আপনি বলতে পারেন না, আপনি বলছেন সবগুলোই। যে কোনো অধ্যাদেশ বা যে কোনো কার্যক্রমই এখানে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যে অধ্যাদেশের আলোকে কোনো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হয়, সেই সরকারের জনগণের ভোটে নির্বাচিত হওয়ার তো দরকার নাই। কেন আপনি আশা করছেন একটা সরকার, বিগত আমলের অনির্বাচিত একটা সরকারের অধ্যাদেশের মধ্যে দিয়ে তার জবাবদিহিতা নিশ্চিত হবে? তার জবাবদিহিতা নিশ্চিত হবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে, জনগণের প্রত্যক্ষ ভোটে সে যেভাবে নির্বাচিত হয়েছে, তার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার অনুযায়ী সে যেভাবে সার্ভিস দিবে, সেগুলোর আলোকে।
নট কোনো অধ্যাদেশের আলোকে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয় না। জনগণের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা সেটা, সেই জনগণের আকাঙ্ক্ষা, তার তো পলিটিক্যাল কমিটমেন্ট আছে, সেই পলিটিক্যাল কমিটমেন্টের আলোকে তার জবাবদিহিতা নিশ্চিত হবে, নট কোনো অধ্যাদেশ। আপনারা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে একটা নির্বাচিত সরকারকে বাঁধতে চাচ্ছেন, যেটা একটা অ্যাবসলিউটলি ফ্যাসিবাদী চিন্তা। একটা অধ্যাদেশ দিয়ে, কতগুলো অধ্যাদেশ দিয়ে একটা সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে চাচ্ছেন। তাহলে আমরা সবাবকে জবাব দেওয়ার মিডিয়া, তো মিডিয়াতে আপনারা প্রশ্ন করবেন, সরকারের প্রত্যেকটা কার্যক্রম নিয়ে আপনারা সমালোচনা করবেন, জবাবদিহিতা আওতা আনা লিগ্যালি। পার্লামেন্ট যে সরকারের, আমি আপনাকে বলি, আপনি রনি ভাই একটু বোঝাচ্ছেন সরকারের তাহলে সরকার কি কোনো জায়গায় তার যে ছিল নির্বাচনের কমিটমেন্ট ছিল, সেগুলো নিয়ে কথা বলি, সেগুলি ধরে কথা বলবেন, সেগুলি সে পালন করছে কিনা। কিন্তু কোন অধ্যাদেশ দিয়ে সংবিধান সংস্কার করতে চেয়েছে সরকার, করবে, ঘোষণা দিয়েছে তো, স্পষ্ট ঘোষণা। কিভাবে করবে? আপনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং চিফ হুইপের সংবাদ সম্মেলনটা আপনি শুনেন। আজকে লিডিস সংবিধান সংস্কার সরকার কিভাবে করবে? সরকার কিভাবে করবে? রূপরেখা দেয় নাই, আপনি ভালো বোঝেন, কিভাবে করবে? সংসদের মাধ্যমে করবে। সংসদ সেই ম্যান্ডেট দিচ্ছে। সংসদের মাধ্যমে করা যায়? কার মাধ্যমে? ওই ইয়াই তো বলছে। কার মাধ্যমে করা? আপনার মানে স্বরাষ্ট্রমন্ত্রী তো বলছে যে সংবিধান এই সংসদ সংস্কার করতে পারে না। কি পারে? উনি নিজে বক্তব্যে বলছে সংবিধান। উনি এটাও বলছে যে আপনারা সংস্কার বলেন, সংশোধন বলেন, এগুলি শব্দের মারপেসের মধ্যে না থেকে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সংস্কারের দিকে যাবে। এটা বলে নাই? এটা শোনেন নাই? এটাও তো বলছে। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে সংস্কার যেটা সংশোধন, ওটাই সংস্কার। অবশ্যই। আপনি সংস্কারে কোথায় যাবেন? প্রথা সংশোধন।